গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর এই ব্লগটা স্টার্ট করছে আমাদেরই বাড়ির ছাদ থেকে। এইটা আমাদের কল্যাণীর বাড়ির ছাদ। আমরা একটা ফ্ল্যাটে থাকি, তো উঠে এসেছি ছাদে। প্রথমেই দেখাই, এখানে ছাদে প্রচুর গাছ আছে। যদি এগুলো কোনোটাই আমাদের নয়, আমাদের গাছ আমাদের ব্যালকনিতে, এগুলো সমস্ত অন্য ফ্ল্যাট ওনার্সদের গাছ। এইদিকেও কিছু গাছ আছে, মাটি রাখা আছে, মাটি শুকোতে দিয়েছিল, এখন রোদটা একটু সরে গেছে। বলেছি টুকটুক করে একটুখানি কল্যাণী শহরটা দেখাবো, তাই ভাবলাম স্টার্ট করি আমাদের ছাদ থেকেই। আর এই ছাদ থেকে কি কি দেখা যায় সেটা দেখাবো তোমাদেরকে আজকে। এটা একটা লেবু গাছ, এই দেখো কত লেবু ধরেছে বড় বড়। ওইদিকেও আরো আছে, দেখো। এইগুলো সমস্ত, এটা একটা ক্যাকটাস। ক্যাকটাস যাতে উল্টো পাল্টা ভাবে না বাড়ে টায়ার দিয়ে বেঁধে দিয়েছে। এখানে কিছু গোলাপ গাছ আছে। ছাদটা অনেকটাই বড়, সিঁড়ি দিয়ে উঠে এইদিকে খানিকটা আছে, আবার ওই দিকটাতেও বেশ খানিকটা পোরশন রয়েছে। এখানে কেউ মা লক্ষ্মী রেখে দিয়েছে ছাদে, ভাসান দেয়নি। এখানেও কিছু গাছ রয়েছে। এই ওপর দিকেও ট্যাঙ্কে ওঠার জন্য একটা সিঁড়ি করা আছে। এটা 5 তলা একটা ফ্ল্যাট। আমরা থাকি 3rd ফ্লোরে, মানে 4 তলায়। আর 5 তলা অব্দি ফ্ল্যাট আছে, তারপর ছাদ। তো এইটা হচ্ছে আরেকটা পোর্শন ছাদের, এইদিকে খানিকটা, আর ওই এই দিক দিয়ে যে দেখা যাচ্ছে এইদিকে বাকিটা। এই হলো ছাদ। এবার তোমাদের বাইরেটা একটু দেখাই। এই দিকটা সেরকম কিছু দেখার নেই। এই সামনে হচ্ছে আমাদের দেবদারু এভিনিউ। কেন দেবদারু এভিনিউ বলে? এই যে সামনের রাস্তাটা, এখান দিয়ে গিয়ে এই দুটো বাড়ি পরেই একটা রাস্তা, ওই রাস্তাটা জুড়ে পুরো রাস্তাটা হচ্ছে এই যে দেবদারু গাছে ভরা। এই যে দেখছো, এই পুরো লাইন ধরে সমানে দেবদারু গাছ আছে, একের পর এক একের পর এক। আর এই রাস্তাটা বিশাল লম্বা, অনেক দূর থেকে হাইওয়ে যেখানে শেষ হয়েছে তারপর থেকে স্টার্ট হয়েছে। হাইওয়ে থেকে কল্যাণীতে উঠে স্টার্ট হয়েছে একদম ওইদিকে 1 নম্বর বাজার অব্দি টানা পরপর পরপর দেবদারু গাছ বলে এই রাস্তাটার নাম দেবদারু এভিনিউ। এখানে একটা শনি মন্দিরও আছে। শনি মন্দিরটা অনেক পুরনো, অনেক পুরনো। আমি তো জন্ম থেকে দেখছি, নিশ্চয়ই তারও অনেক আগে থেকে। আর এইদিকে একটা ফ্ল্যাট হচ্ছে, আগে এখানটাও বাড়ি ছিল একটা, বাড়িটা ভেঙে ফ্ল্যাট হচ্ছে। এইখানে যে ফাঁকা জমিটা, এই ফাঁকা জমিটাতেও শুনছি নাকি ফ্ল্যাট হবে। আমার দুঃখ বা আমাদের দুঃখ হচ্ছে এই চায়ের দোকানটা তখন জানি না কি হবে। এখানে একজন খুব বয়স্ক মাসির চায়ের দোকান। এই শনি মন্দিরে একটা টোটো স্ট্যান্ড আছে, আগে রিক্সা স্ট্যান্ড ছিল, এখন টোটো স্ট্যান্ড। তো সেই টোটো স্ট্যান্ডে সবাই এখানে চা খায়, এছাড়াও আরও অনেক মানুষ চা খায়। এই মাঠটাতে অনেক গরু চড়ে, অনেক গরু চড়ে, কিন্তু যদি এখানে ফ্ল্যাট হয়ে যায় জানি না ওরা কোথায় যাবে। কত গাছ দেখো, আগে এখানেও পুরো গাছ ছিল, সব কেটে দিচ্ছে আর ফ্ল্যাট হচ্ছে। তাও কত গাছ দেখো। এইটা দেবদারু গাছ নয়। আবার এই রাস্তাটা জুড়ে, যেরকম এই রাস্তাটা জুড়ে সমস্ত দেবদারু গাছ, এই আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা, এইটা জুড়ে আবার এই গাছটা। আর এই গাছটা একটা ফল হয়, মানে এই একটা গাছ, আবার এই বাড়ির সামনে গাছ, আবার ওই বাড়ির সামনে গাছ, এরকম পরপর রাস্তা ধরে একের পর এক গাছ লাগানো। তোমাদেরকে এরকম দেখালে বুঝতে পারবে, পরপর পরপর সব গাছ। এই গাছটাতে একটা ফল হয়, তোমাদেরকে ওই দিকটাতে নিয়ে গিয়ে দেখাই। এইখানে এখন দেখছি না, এখানেও ছিল এই গাছটাতেও, এখন দেখছি না।
এই পাশের গাছটায় তোমাদেরকে ফলটা দেখাই। তবে এটা কি গাছ আমি জানি না, তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিও। এই দেখো, এই একটা ফল হয়, অনেকটা কিবির মতো দেখতে, কিন্তু নিশ্চয়ই কিবি নয়, দেখতে অনেকটা কিবির মতো। ভর্তি ফল, গাছ ভরে ফল একেবারে। ফল এটা খায় কিনা তাও আমি জানি না, কারণ আমি এই ফলটা একদম চিনি না। আমার হাতে একটা মাকড়সার জাল লেগেছে, সরিয়ে দিই। আর এইগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ি, এইগুলোই তোমাদেরকে দেখাবো। এখনও কল্যাণীতে প্রচুর বাড়ি আছে, আবার প্রচুর বাড়ি ভেঙে ফ্ল্যাটও হয়ে গেছে। যদি দেখো, দেখবে দূরে সব ফ্ল্যাট হয়ে গেছে, তবে তাও এখনও অন্য অনেক জায়গার থেকে অনেক বেশি বাড়ি আছে। এইটা যেমন একটা বাড়ি, এইটা একটা বাড়ি, ওই দিকে আবার ফ্ল্যাট হয়ে গেছে। এবার হাওয়া দিচ্ছে, দেখো এই দিকটা নর্থ, এই দিকটায় উত্তরে হাওয়া দিচ্ছে। এখানকার বাড়িগুলো এখনো কিছু বাড়ি খুব ছবির মতো একটা জায়গা তো, আর খুব প্ল্যান, মানে হট করে বাড়ি বানানো যায় না, প্রপার চারদিকে জমি ছেড়ে বাড়ি বানাতে হয়। একদম মেজারমেন্ট দেওয়া আছে কতটা করে ছাড়তে হবে চারদিকে, চতুর্দিকে বাগানের জায়গা আছে, সব বাড়িতে এরকম দেয়াল আছে, মেন গেট একটা আছে। অনেক জায়গায় দেখেছি বাড়ি যেখানে শেষ সেখানেই রাস্তা, এখানে সেরকম একেবারেই না। প্রতিটা মানে বাড়ি, এখানকার নিয়মই হচ্ছে যে সামনে পেছন ডান দিক বাঁ দিকে জমি ছাড়তে হবে প্রতিটা বাড়ির, যাতে একটা বাড়ির থেকে একটা বাড়িতে গ্যাপ থাকে। এখানে তো তাও আমার মনে হচ্ছে কম গ্যাপ, আমাদের যেখানে আগে যেখানে থাকতাম ওখানে আরও বেশি গ্যাপ এক একটা বাড়ির। এই দেখো, এই বাড়িটা আমার খুব ভালো লাগে, ওই দিক থেকে গিয়ে দেখাবো এই বাড়িটা, সিঁড়িগুলো একটাই বাড়ি, কি সুন্দর সাইড দিয়ে বাইরে দিয়ে একটা সিঁড়ি করা আছে। ওই দিকটাতে যাই, আবার চলে এলাম আবার সামনের দিকটাতে বাড়ির। এইটা আমাদের বাড়ির সামনের রাস্তা। এই দেখো, হরেক মাল আসছে। আপনি চাইলে আপনার পুরাতন ভাঙা জিনিসের দামও নিতে পারেন। হরেক মালের ধামাকা সেল। হরেক মাল 120 টাকা, হরেক মাল 35 টাকা। ছোট্ট একটা অনুরোধ করি, দামাদামি করবেন না। চলে গেল। এই রাস্তাটা আমাদের বাড়ির সামনের রাস্তা, আর এর ঠিক প্যারালাল রাস্তাটাই হচ্ছে দেবদারু এভিনিউ ওইদিকে। আচ্ছা, এই দিকে তোমাদের দেখাই, এই যে রাস্তাটা, মানে এই একটু দুটো বাড়ি পরেই এদিকে একটা রাস্তা গেছে, এরপরেই আবার আরেকটা রাস্তা আছে, ওখানে আবার আমার মেসোমশাইয়ের বাড়ি। আমাদের সব অনেক রিলেটিভ কল্যাণীতে থাকে। তারপরেই একটু দূরে আমার মামার বাড়ি। এখানে দেখো জলের ট্যাঙ্কটা দেখা যাচ্ছে, এই জলের ট্যাঙ্ক। আচ্ছা, এই যে রাস্তাগুলো প্যারালাল রাস্তা, এইদিকে বা এইদিকে সব প্যারালাল রাস্তা, এইগুলো গিয়ে পড়েছে লেক রোডে। এই লেক রোডের সামনে বিশাল বড় কল্যাণী লেক। আগে প্রচুর জল ছিল, মাঝখানে বেশ শুকিয়ে গেছিলো, তারপর আবার অনেক সংস্কার করার পরে এখন আবার লেকে ভালোই শুনেছি জল আছে। অনেকদিন যাওয়া হয় না, ছোটোবেলায় অনেক যেতাম লেক। আগেও একদিন বলেছি, লেক একটা পিকনিকের জায়গা ভীষণ। আগে ছোটোবেলায় তো প্রচুর ভিড় হতো, এখনও নিশ্চয়ই হয়, এখন তো অতটা থাকি না শীতকালে এখানে, এই জানি না। ওই দিকটা এইখানে, এই যে সামনে একটা স্ট্রেট রাস্তা, তার ওপারে হচ্ছে লেকটা, কল্যাণী লেক, খুব ফেমাস। তাই জন্য আমাদের এখানে মানে ল্যান্ডমার্ক, যে কেউ কল্যাণী লেক বললে সবাই চেনে। এই দিকেও একটা বাড়ি আছে, এই দেখো ছাদে ওঠা সিঁড়ি। এদিক থেকে বললাম সিঁড়িটা দেখাবো, কিন্তু এদিক থেকে বাড়িটা দেখা যাচ্ছে না। যাই হোক, আমার এখানে খুব সুন্দর লাগে, প্রচুর পাখি, প্রচুর গাছ। অনেক গাছ কেটে দেওয়া হয়েছে ফ্ল্যাট বাড়ির জন্য, তারপরেও এত গাছ, তার মানে বুঝতে পারো আগে কত গাছ ছিল। আগেই লেকের এখানে শিয়াল ডাকতো, আমিও দেখেছি শিয়াল ডাকতে। আমার দাদুরা যখন প্রথম কল্যাণীতে আসে তখন মানে অর্ধেক জঙ্গল ছিল।
আমরা যে দিকটায় থাকতাম ওই দিকটা কিছু বাড়ি ছিল, এই লেকের এদিকে কিছু বাকি ছিল, আর প্রচুর জায়গায় শুনেছি জঙ্গল জঙ্গল ছিল। তারপর তো কেটে কেটে সব বাড়ি হয়েছে। এই ছাদটা আর এই সিঁড়িগুলো আমার খুব ফ্যাসিনেটিং লাগে। যাই হোক, এটাই দেখালাম তোমাদেরকে একটু আমাদের ছাদ থেকে বাইরেটা কেমন লাগে। এরপর আবার অন্য কিছু দেখাবো কল্যাণী। টুকটুক করে চেষ্টা করব যে কদিন আছি তোমাদের সাথে একটু এই জায়গাটা শেয়ার করতে। অনেক তো বাইরের জায়গা দেখিয়েছি, নিজেদের বাড়ির জায়গাগুলো একটু না দেখালে কেমন লাগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।